হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দেখো অনেক দিন পর বাড়িতে এলাম। আমার পিতৃ বাড়িতে এলাম। একজন পাত্রী আছে, ওই পাত্রী দেখার জন্য। এখানে একটু বয়স্ক পাত্রী, যদিও দেখতে এলাম। আমি তো এখনও বিয়ে শাদী করিনি, সিঙ্গেল আছি, তার জন্য। তো চলো আমরা এখন ঘরের ভিতরে যাই আস্তে আস্তে, ঠিক আছে? এখন আমরা ঘরের ভিতরে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে ওপরে গিয়ে পুরো বাড়িটাই আমাদের। তো এখানে কিছু ভাড়াটিও দেওয়া আছে, একটু ওপরে যেতে হবে। এদের এখানে ভাড়া দেওয়া আছে, আমরা আরেকটু ওপরে যাই। এখন আমরা চলে এসেছি রুমে, কাছাকাছি প্রায় ঢুকলাম। এটা আমার বড় ভাইয়ের রুম, ঘরে ঢুকছি। এই যে খাটে শুয়ে আছে আমার ভাতিজা। এই মুখ দেখাও, হাই বলো, হাই বলো, মুখ দেখাও, হাই বলো না, হাই বলো, কিছু হবে না, হাই বলো। ও লজ্জা পাচ্ছে, মুখ দেখাচ্ছেন না। এখানে টিভি দেখছে, খাটে শুয়ে শুয়ে টিভি দেখছে। যে কিচেনের ভেতরে আমার ভাবিরা এই দেখো রান্নাবান্না, সব রান্নাবান্নার ব্যাপার আয়োজন হচ্ছে। আমি এসেছি, তাই ওরা কি যেন কাঁটাযুক্ত মাছ টাছ এনেছে বুধ, আমাকে খাওয়াবে। এই যে এক ভাবি দেখুন, আর এই যে একজন টিংটং ভাবি। হ্যালো টিংটং ভাবি, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমাকে বলছে রান্না করতে। আমি রান্না করতে পারি নাকি? হ্যাঁ, আমাকে রান্না করতে বলছে। হ্যাঁ, হাই বলো আমার দর্শকদের, হাই বলো। হাই, দেখেছো টিংটং একদম ফাটাফাটি। এইরকম একটা পাত্রী চাই। এই সুজয় দ্বারাও তো পুরো ফিগারটা দেখা, তো সুজয় দ্বারা ঘোরো 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 ঘোরো, এই দেখো চেনি দেখে দিয়েছে। এইরকম একটা পাত্রী চাই আমি। হ্যাঁ, ঠিক আছে। এই হলো রান্না করছে। আচ্ছা, অনেক কিছু। কি আমি পারি না রান্না করতে? আমি রান্না করতে পারি নাকি? হ্যাঁ, আমাকে বলছে রান্না করার জন্য। দেখছো আরেকজন এখানে বসে কি কেটে, রসুন না পেঁয়াজ কাটছে। হ্যালো ভাবি। হ্যালো, কে আমার এই ভাইটাকে বিয়ে করতে ইচ্ছুক, তাড়াতাড়ি চলে এসো সবাই, আমার ভাইটাকে বিয়ে করে নাও। হ্যাঁ, এই গ্যান্ডা এরকম গ্যান্ডা একটা পাত্রী চাই। এই যে একটা লজ্জা পাচ্ছে, এই টিভি চলছে। বাতিজিটা এখানে ছিল, গেল কোথায়? এই যে বাতিজির রুমটা। আচ্ছা, উপরে যাব। চলো বন্ধুরা, আরেকটু উপরে যাব। আরেকটু উপরে গিয়ে একটু উপরে যেতে হবে আমার মার সঙ্গে। একটু এখানে আমার মা আছে। এই যে মার ঘরে ঢুকলাম। মা কোথায়? এই যে আমার মা। হাই বলেন, হাই বলেন আমার মা। এই যে পুজো দিচ্ছেন, উনি পুজো দিচ্ছেন এখানে। হাই বন্ধুরা। এটা আমার মা হাই বলছে তোমাদেরকে হাই বলছে আমার মা। দেখো, হ্যাঁ থাকেন এই রুমটাতে। এই যে মার বিছানা, এখানে আরেকটা খাট আছে, আছে। এই যে মার ঠাকুরমা বলছে ঠাকুরকে দেখাতে, যে রাম ঠাকুরের শিষ্য উনি রাম ঠাকুরের এখন পুজো দিচ্ছে। জয় রাম আমার মা। ঠিক আছে, এখন চলো একটু বাইরের দিকে, একটু ছাদে যাই। ছাদে গিয়ে ছাদের পরিবেশটা দেখি। এই যে ছাদে এলাম, দেখো ছাদের থেকে এই যে আমার ভাতিজি। এই হলো আমার ভাতিজি। হাই বলো। হ্যাঁ, আর কিছু বলবে? বন্ধুদেরকে কিছু বলবে? তো লজ্জা পাচ্ছে ও, আস্তে আস্তে একদম কিছু। এখানে কাপড় শুকোতে দিচ্ছে রোদে, কাপড় চোপড় ধুয়ে রোদে শুকোতে দিচ্ছে ছাদের ওপর। হ্যাঁ,
সে কলেজে পড়াশোনা করে, হ্যাঁ, কি নাকি কি পাগলের ডাক্তার। হ্যাঁ, এই দেখো, এই যে ছাদের থেকে এদিকের সব দেখা যায় শহরের। আরেকটু উপরে গেলে আমরা আরেকটু ভালো করে দেখতে পারবো। চলো আমরা আরেকটু উপরে যাই বন্ধুরা, আরেকটু উপরে যাই। ছাদের উপরে ছাদ, ছাদের উপরে ছাদ, একটু উপরে যাই আমরা। এখান থেকে আরও ভালো শহরের দৃশ্যটা দেখা যায়। বাহ, এসে গেলাম একদম টপ ফ্লোরে, টপ ফ্লোরের ছাদে। এখান থেকে দেখো দৃশ্য দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে অনেকদিন পরে এলাম নিজের বাড়িতে। আমি তো অন্য জায়গায় থাকি, একা থাকি, রান্নাবান্না করে খেতে হয় নিজেকে। এখানে অনেক দিন পরে এলাম নিজের বাড়িতে। হ্যাঁ, এই চারিদিকের দৃশ্য দেখলাম। আবার নিচে নেমে যাই, একটু একটু নিচে, পুরোটা নিচে না, একটু নিচে। কাপড় দিয়ে সব ঢেকে দিয়েছে, নিচে দেখা যায় না। ছাদের উপর থেকে রোড, একদম রোডের সঙ্গে যানবাহন যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, সুন্দর মনোরম দৃশ্য। এখন চলে আসলাম আবার আমার মার রুমে। আমার মা পুজো দিচ্ছে, আমার মা পুজো দিচ্ছে, বুঝলে বন্ধুরা। উনি হলেন আমার মা, ওনার বয়স প্রায় 90-এর উপরে আছেন। উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন এখন। কিছুদিন আগে হসপিটালে অ্যাডমিট হয়েছিল একবার। তো যাই হোক, ঠাকুর মঙ্গল করে ওনার বেঁচে থাকুক আরও বেশি দিন। উনি এখন একটু সুস্থ হয়েছেন, বাড়িতে এসেছেন, ঠাকুর পুজো দিচ্ছেন। বাইরে ঘরে যাই, বাবিদের সঙ্গে একটু মজা করব, বাবিদের সঙ্গে মজা করব, ঠিক আছে? বাবিদের সঙ্গে মজা করব। ওই দেখো, একটা আমাকে দেখলেই খাতা মোড়া দিয়ে বসে যায়, আরেকটা ওই যে এই রুমে বসে আছে, আরেকটা এই খাতা মোড়া দিয়ে এখানে শুয়ে আছে। এই যে টিং টিং ছোটখাটো করছি। এই দেখো অবস্থা।